শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখাই আমি চিংড়ি মাছগুলোকে কিভাবে করেছি। এই যে মাঝখান দিয়ে কেটে আর একটু হামালদিস্তা দিয়ে থেঁতো করে নিয়েছি। দিয়ে দিয়েছি একটা গোটা পাতিলেবু, একটু লবণ আর রসুন বাটা, এই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম অন্তত আধা ঘন্টা। তারপরে দেখো আমি কতটা ভেজেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে আর কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, দিয়ে দিয়েছি বেশ খানিকটা চপ করা রসুন, মানে ধরো বড় বড় দুটো রসুনই আমি দিয়েছি। আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে আর কিছুটা পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম দিয়েছি। আর এই যে একটা সস তৈরি করে নিচ্ছি, সামান্য একটু টমেটো সস, একটুখানি সয়া সস আর শেজওয়ান সস, ওটা দিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এগুলোকে একটু হাই হিটে একটু নাড়াচাড়া করছি, খুব বেশি ভাজা হবে না। তো তারপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করব, যে যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দেবে। আর তারপরে আমি এই সসটা দিয়ে দিলাম। সবটাই হাই হিটে হবে, নাড়াচাড়া করতে হবে খুব তাড়াতাড়ি করে। তো এটা স্টার্টার হিসেবে বা রুটি ভাত সব কিছু দিয়েই ভালো লাগে, যারা রুটি খায়। দেখো জলটা শুকিয়ে গেছে, এরপরে ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে দিয়ে দিয়েছি আরও একটু কাঁচা লঙ্কা। গ্যাসটা বন্ধ করে নেড়ে চেড়ে রেখে দিলেই তৈরি হয়ে গেল গার্লিক চিলি প্রন। এটা আমি আমার মতন করে করি, তোমরা কারা কারা এইভাবে করো আমাকে অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমি আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।